দেশ স্বাধীন হওয়ার আগে আমি ঘরের কাজ ধরছি, কিন্তু এখন দেশ স্বাধীন হয়ে গেছে, তারপর আমি ঘরের কাজ শেষ করতে পারলাম না। কেমনে ঘরের কাজ শেষ করবো? আমি ব্যাংকেতে কিছু টাকা তুলতে চাইছিলাম, দেশের মধ্যে যে গন্ডগোল শুরু হয়েছে, তারপর আর ব্যাংকেতে কোনো টাকাই তুলতে পারিনি। সবশেষে আমার স্বপ্নের বাড়িটা গরুর গোয়াল ঘর হয়ে গেল। এখানে এসে দিয়ে গরুর লেদা আর গরুর এদিকে চলাফেরা বেশি। গরুরে বলতেছিলাম এগুলো তগর ঘর না, এটা আমার ঘর। স্বাধীনতার পরে আমার ঘরটাও গরু দখল করে নিল। এই জিনিসটা দেখে আমার অন্য কিছু মনে হয়েছে, যেমন আপনি যদি 10,000 টাকা দামের একটা স্যালারি চাকরি করেন, তখন মনে করেন 10,000 টাকা খরচ হইব। আর যখন 20,000 টাকার একটা চাকরি করেন, তখন আপনার তখন 20,000 টাকা খরচ হইব। তার মানে কিছু বুঝতেছেন? এটা বানাইছিলাম যাতে মাটি গুলা বসানোর জন্য, কিন্তু এটা আমাদের লাস্টে বেলা এটার মধ্যে কিছু টুপিটা শুকাইতে দিয়ে চলে গেছে। তোরা আবার আইসস ঘর দখল করার জন্য। এখন করতে আমি আর্মিরে ফোন দিলাম, তোরা গুলি করে মারি আলবো। এই ব্যাপারটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। একটা হাঁস 4-5টা বাচ্চা নিয়ে তারা এই প্রকৃতির মাঝে ঘুরে বেড়াইতেছে, তাও কি আমার ঘরের পাশ দিয়ে চলাফেরা করতেছে। সবাই বার্সেলোনা সাবস্ক্রাইব করে দে। জুরে জুরে কাকে সেন্ডে সাবস্ক্রাইব করে দে। তাদের কত নিষ্পাপ হাসি, এটা দেখে আমার খুব ভালো লাগছে। তো অনেকক্ষণ বাচ্চা বলনের সাথে অনেক মজা করলাম, ভালোই লাগলো, অনেকটা সময় কাটলো। অনেকক্ষণ তাদের সাথে কথা বললাম, তারা একসাথে খেলাধুলা করতেছিল, তাদেরকে ডাইকে আনলাম যে আমার সাথে কথা বলতে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। স্বাধীন বাংলাদেশি স্বাধীনতার পর আপনারা কেমন আছেন সেটাই জানতে চাইতেছিলাম। স্বাধীনতার পর আপনাদের মাঝে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। বাংলাদেশ আবার নতুন করে স্বাধীনতা হওয়ার পরে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে একজন আরেকজনের বাড়িতে লুটপাট করা শুরু করেছে, আগুন লাগাই দেওয়া শুরু করে দিচ্ছে। একজনে বালু দখল করা শুরু হয়েছে, একজন নদী দখল করা শুরু হয়েছে, একজন দোকান দখল শুরু করে দিচ্ছে, একজন মার্কেট দখল করা শুরু করে দিচ্ছে। এমন পরিস্থিতি তো আমরা চাই না, এমন স্বাধীনতা আমরা চাই নাই কখনো। আমাদের মতো সাধারণ মানুষগুলো চাইতেছে যাতে একটু শান্তি। এখন আমরা রাত্রে ঘুমাইতে গেলে অনেক ভয় হয়, কখন জানি কোন জিনিস চুরি হয়ে যায়, কখন নাকি বাড়ি ঘরের মধ্যে আগুন লাগাই দেয়। আচ্ছা যাই হোক, তারপর আর সকাল সকাল গরুর জন্য ঘাস পালা শুরু করে দিলাম। এই কাজ করা আমার প্রতিদিনের রুটিন হয়ে গেছে। মানুষের খাবার জোগাড় করাছে, গরুর খাবার জোগাড় করা আরো অনেক কষ্টকর। গরু পালন করা আমার মতে সবচেয়ে কষ্টকর একটা জিনিস আর সবচেয়ে প্যারাময় একটা জিনিস। আমরা যদি একবেলা নাও খাই তাও কোনো সমস্যা নেই, কিন্তু গরুকে প্রত্যেক বেলায় খাবার দিতে হয়, আর গরুর কাজ করতে গেলে আর অনেক বেশি আমার কষ্ট লাগে। বন্ধ থেকে ঘাস কাটে আনতে হয়, আর পঞ্জির থেকে খের টানলে অনেক কষ্ট লাগে, আর পঞ্জিতে টানলে অনেক শক্ত, আবার এইগুলো আমরা কাটতে হয়, তারপরে আবার খেরের সাথে মিশে তারপরে এই গরুরে খাওয়াইতে হয়। আর যারা আমার মতো অলস তারা কখনোই গরু পালন করেন না, তাহলে কিন্তু জীবন শেষ। আমার মতো গরুর ঘাস কাটাও শেষ, খের পালাও শেষ, আর এখন সব রেডি, এখন গরুরে খাবার দিব। তারপর চলে এলাম আমাদের ধান খেতে, আর ধান খেতে এখন গোবর দিতেছি। আমি সারাদিন কি কি করি আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তো একটা খারাপ বিষয় হয়েছে, আমাদের ক্ষেতের আশেপাশে দেন সব ক্ষেত কিন্তু লাগাই লাইছে, ওই ক্ষেত লাগাই লাইছে, ওই ক্ষেত লাগাই লাইছে, আর এদিক দিয়ে লাগাই ফেলছে। আর মানুষের বিপদ কখন কুম্বালা আসে সেটা কেউ বলতে পারে না। তখন হঠাৎ করে আমাদের একটা বিপদ হয়ে পড়ছে, যেন আমাদের যে মোটর ছিল, মোটরে গেছে ট্রান্সমিটার ফাইটে গেছে, মানে ওটা নষ্ট হয়ে গেছে। কারণ সবাই ক্ষেত লাগাইতেছে, কারণ আমাদের মনে করেন যে ক্ষেত লাগানোর পালা, কিন্তু ওই যে না, এটাই হচ্ছে আমাদের ক্ষেত। এটা কিন্তু এখন পর্যন্ত চাষি করে একটা চাষ করে রেখে দেওয়া হয়েছে, আর মানুষের ক্ষেত কিন্তু লাগাই ফেলছে। কারণ আমাদের ট্রান্সমিটারটা ফাইটে গেছে, এখন এখন এই ট্রান্সমিটার ঠিক করতে লাগে 20,000 টাকা। আর হঠাৎ করে মনে করেন যে 20,000 টাকাও জোগাড় করা অনেক কঠিন হয়ে যায়, মানে হঠাৎ করে। কারণ আমরা তো গ্রামের মানুষ 20-25,000 টাকা জোগাড় করলে মাঝে মাঝে কোনদিন কষ্ট হয়, হাতে যদি টাকা যদি না থাকে। এখন আমরা ট্রান্সমিটার পল্লী বিদ্যুতে দিয়ে আসছি, এখন কবে জানি দিয়ে যা, আর সবার ক্ষেত লাগাই ফেলতেছি, এখন কিন্তু আমাদের ক্ষেতটা লাগাইতে পারতেছি না। মানুষের বিপদ কখন কিভাবে আসবে সেটা কেউ বলতে পারে না, আর ওই বিপদ থেকে উদ্ধার করা রক্ষা হয়েছে আল্লাহ করে। ডাক্তারগুলোর সাথে কথা বলতে আসলাম, যাতে আমাদের ক্ষেতগুলো আলবাইদা ওই সিরিয়ালটা দিতে চাইতেছিলাম, বলতেছে আরো 2-3 দিন সময় লাগবে। তারপর বলে আসলাম আচ্ছা ঠিক আছে, আমি 2-3 দিন পরে আমাদের ক্ষেতটাতে আলবাইদা, কারণ আমাদের ট্রান্সমিটার আনতে ওইখান থেকে আরো 2-3 দিন সময় লাগবে। এই বিষয়টা দেখে আপনারা কি মনে করতেছেন যে একটা আইল আছে, তারপর আরেকটা আইল ছোট করে বানাইতেছে? কারণ হচ্ছে জানেন কি, এইসব বড় বড় আইলের মধ্যে অনেক ইন্দুরের গর্ত, আর ইন্দুরের গর্ত করার জন্য ওই ক্ষেতে পানি জায়গা, তারপরের জন্য ছোট একটা আইল দিছে যাতে সব পানি যাতে না বাইরে হয়ে যায়। দেখেন একটা মোটরের জন্য কতগুলা ক্ষেত লাগানোর বাকি আছে, সবগুলা ক্ষেত গুনতে আমাদের মোটর দিয়ে লাগানো হবে, কিন্তু মোটরের ট্রান্সফারটা এখনো নষ্ট হয়ে আছে। আমাদের এতদিন আশা পূরণ হইলো। নিচে তো গলা অনেকদিন পর আমাদের কলা গাছের কলা ছড়ি একটা পারতে হইলো, অনেক অপেক্ষা করতেছিলাম কবে একটা ছড়ি পারতে, ওইটাতে আবার কলা খামু। এখন পাখি কলাগুলার মধ্যে চুন লাগাই দিতেছে যাতে কলাগুলা খুব তাড়াতাড়ি পাইকা যা। 3 দিন পর কলাগুলা খুব সুন্দর করে একদম হলুদ হয়ে পাইকা গেছে, আর দেখেই খাইতে মন যাইতেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করেন, আর পারলে একটা সাবস্ক্রাইব করে দিবেন।